সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, সমগ্র পৃথিবীটা আনন্দে উদ্ভাসিত হয়ে গেল। যেই দিন নবী 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় যখন আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, ওই সময় হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্রিবেলায় যখন গভীর হলো, আমার পেটের মধ্যে কোনো ব্যথা আমি অনুভব করি নাই, পেটের মধ্যে কোনো ব্যথা আমি অনুভব করি নাই। হযরতে আমেনা বলেন, দুনিয়ার মধ্যে যত মহিলার সন্তান দুনিয়াতে এসেছে, প্রতিটা মহিলাই সন্তান জন্মগ্রহণ করার আগে ব্যথা হয় কি হয় না? হযরত আমেনা বলেন, আমার সন্তান কিছুক্ষণের মধ্যে দুনিয়ায় আসবে, কিন্তু আমার পেটের মধ্যে সামান্যতম ব্যথা অনুভব করি নাই। হযরত আমেনা বলেন, হঠাৎ করে দেখলাম গোড়ের চাঁদ ফেটে গেল, আমার গোড়ের ভিতরে কুয়াশার মতো কি যেন ঢুকতে শুরু করলো, আমার ঘরের ভিতরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ দেখলাম আমার ঘরের ভিতরে এত সুন্দর একটা সাদা পোশাক পরিহিত অবস্থায় একজন মহিলা, এত সুন্দর চেহারা, এত লম্বা মানুষ আমি কোনোদিন দেখি নাই। হযরত আমেনা বলেন, আমি ওই সময় ওই মহিলাকে ডাক দিয়ে বললাম, তুমি কে, কোথায় থেকে এসেছো? ওই ব্যক্তি বলল, আমি জান্নাত থেকে এসেছি, আমার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। হযরতে আমেনা বলেন, তুমি জান্নাত থেকে এসেছো আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেন এসেছো, কারণ কি, আমার ঘরের ভিতরে কেন এসেছো? হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমেনা, কিছুক্ষণের মধ্যে এমন একটা সন্তান তোমার ঘরে জন্মগ্রহণ করবে, তার নাম আসমানে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। হযরত আমেনা বলেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম আমার ঘরের ভিতরে আরেকজন মহিলা এসে প্রবেশ করলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও এই সুসংবাদ দিলেন। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে প্রবেশ করলেন। তিনি বললেন, তিনিও আমাকে বললেন, আমেনা, কিছুক্ষণের মধ্যে একটা সন্তান তোমার গর্ভে থেকে বের হবে, এই সন্তান এই দুনিয়ার মধ্যে শেষ জামানার নবী রাহমাতাল লিল আলামিন হবে। হযরতে আমেনা বলেন, আরেকজন মহিলা আসলেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আমেনা বলেন, চারজন মহিলা, হযরতে হাওয়া, হযরতে আসিয়া, হযরতে মরিয়ম, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এই চারজন মহিলা জান্নাত থেকে আসার পর আমার ঘরের ভিতরের মধ্যে একটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল। আমার ঘরের ভিতরে কুয়াশা, আমি দেখলাম তাদের চেহারা এত সুন্দর, সাদা পোশাক পরিহিত অবস্থায়। তারা বলতেছেন, আমার পেট থেকে একজন সন্তান আসবে, তার নাম হবে জমিনে মুহাম্মদ, আসমানে তার নাম নাকি আহমদ। কিন্তু রে দুনিয়ার মানুষ, আমার সন্তান কিছুক্ষণের মধ্যে দুনিয়ায় আসবে, আমি পেটের মধ্যে সামান্য ব্যথা অনুভব করি নাই। হযরত আমেনা বলেন, আমি টেরই পাইতেছি না আমার পেটের মধ্যে যে সন্তান আসবে। হযরত আমেনা বলেন, আমার পেটের এই ডান দিকে তারা একটা পাখির পালকের মতন, পাখির পাখার মতন, হযরত আমেনা বলেন, পাখির পাখার মতন একটা নরম একটা সফট একটা জিনিস দিয়া আমার পেটে এইভাবে তারা মালিশ করলো। সুবহানাল্লাহ বলেন। হযরত আমেনা বলেন, আমার পেটের মধ্যে যখন একটা পাখা দিয়া যখন মালিশ করলো, আমার এই পেটের মধ্যে মালিশ করার পর অল্প কিছুক্ষণের মধ্যে দেখলাম আমার ঘরটা যেন নূরে আলোকিত হয়ে গেল। আল্লাহর নবী, আপনি, আমার জন্ম যেমনিভাবে হয়েছে নবীর জন্ম এভাবে হয় নাই, আপনি আমির জন্ম হয়েছে লজ্জাস্থান দিয়ে। হযরতে আমেনা বলেন, আমার সন্তানের জন্ম হয়েছে এই পেট দিয়ে, পাখা দিয়ে তারা হযরতে আসিয়া মরিয়ম সহ এইভাবে আলতুভাবে মালিশ করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে দেখলাম আমার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আমেনা বলেন,
শুধু তাই নয়, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, সন্তান জন্মগ্রহণ করার পর আমি দেখলাম আমার সন্তানটা আঁঠুর মধ্যে বর করিয়া হাত জমিনের মধ্যে লাগাইয়া সেজদার মধ্যে পড়ে হযরতে আমেনা বলেন, আমি দেখলাম আমার সন্তানের দুইটা ঠোঁট নড়াচড়া করে, এই ঠোঁট থেকে আওয়াজ আসতেছে, রাব্বি হাবলি উম্মতি। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে এসেছেন, হযরতে আমেনা বলেন নবী সেজদারত অবস্থায় দুনিয়াতে আসার সাথে সাথে তিনি সেজদায় চলে গেছেন। সুবহানাল্লাহ। হযরতে আমেনা বলেন শুধু তাই নয়, আমার সন্তান সেজদায় যাবার পরে হাত দিয়া জমিন থেকে এক মুষ্টি মাটি উঠাইল, হাতের মধ্যে এক মুষ্টি মাটি দেওয়ার পর হাত দিয়া এক মুষ্টি মাটি নিয়ে যখন আমার সন্তান নামাজের সুরতে বসলো, আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ছিদ্র দিয়া রোম, পারস্য, সিরিয়ার দেশ পর্যন্ত দেখা যায়। এই আমার ঘর থেকে একটা নূরের রশ্মি বের হয়ে গেল, আমার ঘরের ছিদ্র দিয়া যেই নূর বের হয়ে গেল, আলো বের হয়ে গেল, ওই আলো দিয়া আমার ঘর থেকে রোম, পারস্য, সিরিয়ার যত রাজপ্রাসাদ আছে, সিংহাসন আছে, আমি ওই সিংহাসনগুলা দেখতে পাইলাম। এবং সেখানে সিংহাসনের মধ্যে যত দেবতাগুলা রয়েছে, দেবতাগুলা সেজদায় অবনত হয়ে গেল। এত নূর, নবীর নূর ঘর থেকে বের হয়ে ঘরের ছিদ্র দিয়া রোম, পারস্য, সিরিয়া পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। হযরতে আমেনা বলেন শুধু তাই নয় রে দুনিয়ার মানুষ, আমার সন্তান যখন কিছুক্ষণের মধ্যে যখন সেজদা থেকে উঠল, উঠার পরে আমি দেখলাম শাহাদাতি আঙ্গুলটা এইভাবে উঠাইল। শাহাদাতি আঙ্গুলটা উঠানোর সাথে সাথে এই আঙ্গুল থেকে একটা নূর ঘরের চোরের ছাদ ফাটিয়া দুই ভাগ হইয়া একটা নূর বের হয়ে গেল। এই নূর পূর্ব পশ্চিমে সমগ্র পৃথিবীটার আলোকিত করে দিল। হযরতে আমেনা বলেন এই নূর আমার ঘর থেকে বের হয়ে গেল, সমগ্র পৃথিবী আলোকিত হয়ে গেল। আমি অল্প কিছুক্ষণের মধ্যে দেখলাম আমার ঘরটা আবার কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল, কুয়াশায় ভরে গেল। আমার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছ থেকে একটু দূরে চলে গেল, অর্থাৎ কুয়াশার কারণে আমার ছেলেটা আমার চৌকের আড়াল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি দেখলাম আমার সন্তান চৌকের আড়াল হয়ে গেল। হযরতে আমেনা বলেন আমার সন্তান যখন আড়াল হয়ে গেল, হঠাৎ আমার সন্তানকে আর ঘরের মধ্যে পাইলাম না, কোথায় যেন কে যেন নিয়ে গেল। আল্লাহর হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন অল্প কিছুক্ষণের মধ্যে আমার সন্তানকে সমগ্র পৃথিবীর মধ্যে ঘুরাইয়া দেওয়া হলো। অল্প কিছুক্ষণ পরে আবার দেখলাম আমার সন্তান ঘরের মধ্যে। আমি জিগাইলাম, প্রশ্ন করলাম আমার সন্তান কোথায় গিয়েছিল? আওয়াজ আসলো, আমেনা তোমার সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পরে পৃথিবীর মধ্যে সত্য প্রতিষ্ঠা হয়েছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে, ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর চাবিকাঠির মালিক আমার নবীর কাছে ধন ভাণ্ডারের মালিক আমার নবীকে বানায়া দিয়েছেন। তিনি হলেন শেষ জামানার নবী। ও আমেনা তোমার নবী তোমার সন্তানকে জান্নাত জাহান্নাম, মাশরিক মাগরিব, শিমাল এবং জুনুব পৃথিবীর প্রতিটা জায়গায় তোমার সন্তানকে ঘুরাইয়া চিনায়া দেওয়া হয়েছে, পরিচয় করায়া দেওয়া হয়েছে, জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। ও আমেনা তোমার সন্তানকে এই মুহূর্তে সমগ্র পৃথিবীর প্রতিটা জায়গা নিয়ে পরিচয় করানো হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে আমেনা বলেন এই আওয়াজটি যখন আমার কানের মধ্যে আসলো, আমার সন্তানকে জানি সমগ্র পৃথিবীটা ঘুরাইয়া দেখানো হলো, মাশরিক মাগরিব শিমাল এবং জুনুব পর্যন্ত সমগ্র পৃথিবী আমার সন্তানকে নিয়ে দেখানো হলো। সমগ্র জায়গায় আমার নবীকে পরিচয় করাইয়া দেওয়া হলো, এমনকি আমার সন্তানকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখায় আনা হলো। আমেনা বলেন এই সংবাদটি যখন আমার কানের মধ্যে আসলো, আবার আরও এক
একটি আওয়াজ আসলো, ও আমেনা, তোমার সন্তানকে এত সুন্দর চরিত্র এবং আদর্শ দেওয়া হয়েছে। পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আগমন করেছে, সমগ্র নবী রাসূলগণের ভালো যত সম্মান ইজ্জত রয়েছে, অর্থাৎ ভালো যতগুলা গুণ রয়েছে, তোমার সন্তানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সমগ্র পৃথিবীর নবীদের গুণকে এক পাল্লায় রাখা হলে যত পরিমাণে গুণ হবে, সব গুণ আমার শেষ জামানার নবীকে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আমেনা বলেন, শুধু তাই নয়, আমার সন্তানকে যখন অল্প কিছুক্ষণের মধ্যে আমার ঘরের ভিতরে এনে দেওয়া হলো, আমি দেখলাম আমার সন্তানের শরীর থেকে মেশকো আম্বরের মতন সুঘ্রাণ বের হয়েছে। এমনকি আমি দেখলাম আমার সন্তানের পরনে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়। আমেনা বলেন, দুনিয়ার মানুষ আমার সন্তান বস্ত্রহীন অবস্থায় জন্মগ্রহণ করে নাই। আমার সন্তানকে জান্নাতি পোশাক পরাইয়া, জান্নাতি সুগন্ধি দিয়া, আমার সন্তানকে জান্নাতি পানি দিয়া গোসল করায়া দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। আমরা আমাদের সমাজে দেখবেন কোনো সন্তান জন্মগ্রহণ করলে ওই ঘর থেকে একটা আলাদা ধরনের একটা গন্ধ বের হয় কি হয় না? প্রায় 40-50 দিন এরকম হয়ে যায়, 1 মাসের উপরে একটা গন্ধ বের হয় ঘর থেকে। হযরতে আমেনা বলেন, আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, পুরো রক্তপুষ পর্যন্ত বের হয় নাই, অন্য কোনো গন্ধ সৃষ্টি হয় নাই। আমার সন্তান আগমন করার সাথে সাথে আমার ঘর থেকে একটা মেশকো আম্বরের মতো সুঘ্রাণ বের হয়েছে। এবং আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর আমরা যারা সন্তান জন্মগ্রহণ করেছে, দুনিয়ার মধ্যে আগমন করার পর ওই সন্তানরা নড়াচড়া করে কি করে না? হযরতে আমেনা বলেন, আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে সেজদায় চলে গেছে, রাব্বি হাবলি উম্মতি বলেছে, শাহাদাতে আঙ্গুল তুলেছে। এমনকি আমার নবীকে সমগ্র পৃথিবীর মধ্যে পরিচয় করে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আমেনা বলেন, শুধু তাই নয়, আমার সন্তানকে আল্লাহ পাক সুন্নতে খতনা করাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। তাইলে নবীর জন্ম কি আমাদের জন্মর সাথে মিল আছে? আছে। তাই নবী আমার মতো হয় কেমনে? ইকান হয়তো পার্থক্য হয়। নবী বিয়া করছে, আমিও বিয়া করছি। নবীর বাচ্চা কাচ্চা হয়েছে, আমারও বাচ্চা কাচ্চা আছে। নবী বাজারে গেছে, আমিও বাজারও যাই। তো নবী আমার মতো না, দেখার মতো। এটার মাথাত মগজ নাই, অন্য জায়গায় মাথায় মগজ নাই, অন্য জায়গায় মগজ। এর লাগে সমস্যা, ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পর হযরতে আমেনা বলেন, হযরতে আব্দুল মুত্তালিবকে, নবীজির দাদাকে বললেন, হে আমেনা, হে আমার শ্বশুর আব্বা, এত সুন্দর সন্তান জন্মগ্রহণ করছে, আমার এই চোখ দিয়া কোনো দিন এরকম সুন্দর সন্তান আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এই কথা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পর হযরতে আব্দুল মুত্তালিব বললেন, আমেনা, তুমি তো ঘরের মধ্যে থাকো, বেশি দূর যাও না বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করো না, কিন্তু আমি কাবাগরের মুতাওয়াল্লি, এখানে সারা বিশ্ব থেকে মানুষ আসে জিয়ারত করার জন্য। আমি আব্দুল মুত্তালিব কাবাগরের মুতাওয়াল্লি, বা আমার জীবনে আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর চেহারা আমি আব্দুল মুত্তালিব কোনোদিন দেখি নাই। সবাই বলেন সুবহান। হযরতে জিব্রাইল বলেন, হে আব্দুল মুত্তালিব, আমি তো 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণের কাছে গিয়েছি, আমি সকল নবীর উম্মতদেরকে দেখেছি, কিন্তু তোমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর সন্তান আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে জানায় দিলেন, জিব্রাইল, তুমি সন্তান দেখো নাই,
আর আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলেন। ও জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর সন্তান আমি দুনিয়ার মধ্যে আর কাউকে পাঠাই নাই। একমাত্র আমার বন্ধুকে আমি সৌন্দর্য দিয়ে পাঠাইছি। সমগ্র পৃথিবীর সবচাইতে বেশি সৌন্দর্য আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর আমেনার মন খুব খারাপ, মনে খুব কষ্ট যে প্রতিটা সন্তান তার বাবার সাথে খেলাধুলা করে, কিন্তু আমার সন্তান কার সাথে খেলাধুলা করবে? আমার সন্তানের তো বাবা নাই। আমেনার মনে একটা কষ্ট যে সন্তানের বাবা নাই। প্রতিটা সন্তান বাবার হাতে ধরে ধরে বিকালে খেলতে যায়, কিন্তু আমার সন্তান কার সাথে খেলবে? আল্লাহ পাক ঘোষণা করে জানায় দিলেন, ও আমেনা, দুনিয়ার মানুষের সন্তানগুলা তার বাবার হাতে ধরে ধরে খেলা করে, আর আমার বন্ধুর সাথে খেলা করে আকাশের চাঁদ তারকারাজি। রাইসুল মুফাসসিরিন নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাতিজা মুহাম্মদ, তোমার জন্মের পরে এত কিছু অলৌকিক ঘটনা আমি দেখেছি রে বাতিজা মুহাম্মদ। ওই দিন থেকে আমার মনে একটা ইশারা দিয়েছে, তুমি একজন মহান ব্যক্তি হিসাবে দুনিয়াতে এসেছো। বাতিজা মুহাম্মদ, তোমার জন্মের পরে কিছু অলৌকিক ঘটনা আমি নিজ চোখে দেখছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নিজের চোখে দেখেছি। এই ঘটনাগুলো দেখার পরে আমার মনে হয়েছে তুমি পৃথিবীর মধ্যে একজন মহান ব্যক্তি হিসাবে দুনিয়াতে এসেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, চাচা কি দেখেছেন? তোমার মুখ থেকে একটু শুনতে চাই, কি এমন ঘটনা তুমি দেখেছো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাতিজা মুহাম্মদ, আমি দেখেছি তুমি যখন দুলনার ভিতরে, যেই দিন তুমি জন্মগ্রহণ করছো, ও বাতিজা মুহাম্মদ, শুধু তাই নয়, রাত্রিবেলায় যখন তোমাকে দুলনার মধ্যে রাখা হলো, চাঁদনি রাত আমি দেখেছি। ও বাতিজা মুহাম্মদ, দুলনার মধ্যে থেকে তোমার দুলনাটা একা একটা জায়গার মধ্যে লটকানো অবস্থায় ছিল। ওরে বাতিজা মুহাম্মদ, আমি হঠাৎ দূর থেকে তাকায় দেখলাম তোমার পাশে কোনো মানুষ দেখা যায় না, কিন্তু তোমার দুলনারে কে যেন নাড়াচাড়া করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আমি দূর থেকে দেখেছি তোমার দুলনার কাছে কোনো মানুষ নাই, কিন্তু দুলনা রেখে যেন এইভাবে নাড়াচাড়া করে। সুবহানাল্লাহ বলেন। ও বাতিজা মুহাম্মদ, শুধু তাই নয়, তোমার দুলনাকে যখন নাড়াচাড়া করছিল, তুমি আসমানের দিকেই হাত এবং পা দিয়া যখন এইভাবে নাড়াচাড়া করছিলে রে বাতিজা মুহাম্মদ, আমি দূর থেকে দেখলাম আকাশের চাঁদ যেন তোমার কাছে নেমে আসতেছে। আমি দূর থেকে তাকায় দেখলাম তোমার হাত যেমনিভাবে নড়াচড়া করে আকাশের চাঁদ পর্যন্ত এইভাবে নড়াচড়া করতেছে। আমার হঠাৎ মনে হয় চাঁদ তোমার উপরে পড়ে যাবে। ও বাতিজা মুহাম্মদ, আমি তোমার কাছে আসলাম। আসার পরে দেখলাম রে বাতিজা মুহাম্মদ, তোমার দুইটা চোখ আসমানের দিকে আর চাঁদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছো, আর তোমার হাতের ইশারায়, পায়ের ইশারায় আসমানের চাঁদ পর্যন্ত নড়াচড়া করে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে আমেনা, দুনিয়ার সন্তান তার বাবার সাথে দুনিয়ার মাঠের মধ্যে খেলা করেছে, আর আমার বন্ধু হাবিবে কিবরিয়াকে বাবা নিয়ে যাবার পরে আমার হাবিবে কিবরিয়ার মনে কষ্ট দিতে চাই না। আমার হাবিবে কিবরিয়ার সাথে খেলা করেছে আসমানের তারকারাজিগুলা। ও আমেনা, শুধু তাই নয়, তোমার সন্তান আমার বন্ধু হাবিবে কিবরিয়াকে এত সম্মান আমি দিয়েছি, বাবা মারা যাবার পরেও এত সম্মান দিয়েছি। তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জমিন থেকে উঠাইয়া আসমানে মেরাজের মাধ্যমে কাবা কাউসাইনে আও আদনা আল্লাহ পাকের নিকট নিয়ে এসেছি। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন,
এরকম অলৌকিক ঘটনা নবীর সাথে পৃথিবীর কোনো মানুষের জন্মের কোনো মিল নাই। তারপরে আমার নবী হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আনলাম দুধ পান করানোর জন্য, হালিমাতুস সাদিয়া বলেন, আমার পরিবারের মধ্যে এত অভাব অনটন ছিল, আমি যেই দিন থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে এসেছি, ওয়াল্লাহি আমার ঘরের ভিতরে কোনো অভাব অনটন দেখা যায় নাই। আমার ঘরের ভিতরে অভাব নাই, সব কিছু দূর হয়ে গেল নবীজির বরকতে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তাই নয়, যখন দুলনার মধ্যে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, তখন সময় দেখেছি সন্তানের উপরে যখন কাপড় দিয়ে রাখতাম, খেয়ে যেন টেনে টেনে কাপড় যখন সরে যাইত হাত পা নড়ানোর কারণে, কে যেন টেনে টেনে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কাপড় দিয়ে ডাইকা দিতেছে। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা নবীকে নিয়ে খেলা করেছে, ফেরেশতারা দুলনায় নাড়া দিয়েছে, আমার রাসূলুল্লাহর জন্ম হয়েছে, পৃথিবীর মধ্যে কোনো মানুষের সাথে মিল নাই। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হলো এটা। এই জন্য আশিকে রাসূলরা এই মাসে নবীজির গুণ, শান, আজমত, ইজ্জত বেশি বর্ণনা করে, ঠিক না বেঠিক? আর নবীজির আগমনে যে বার্তা আমাদেরকে দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, বেইনসাফি দূর করেছেন, সত্যের আগমন হয়েছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে, মহিলাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, এমনকি পৃথিবীর মধ্যে, সমগ্র পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য দান করেছেন আমার নবীর আগমনে। সুবহানাল্লাহ বলেন। আজকে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমতের উপর যখন কোনো ইহুদিরা আঘাত করে, কোনো মুমিনরা বসে থাকতে পারে না, ঠিক না বেঠিক? যখন নবীজির শান ও আজমতের উপর আঘাত করে, নবীজির কোনো শান ও আজমতের উপর যখন আঘাত করে ইহুদিরা, তখন কোনো আশিকে রাসূলরা বসে থাকতে পারে না, ঠিক না বেঠিক? নবীজির শান আজমত, কোনো আশিকে রাসূলরা যখন নবীজির শান আজমতের উপর যখন কোনো ব্যক্তি আঘাত করে, সেটা আশিকে রাসূল বরদাস্ত করতে পারে না, ঠিক না বেঠিক?